হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা নতুন রান্নার ব্লগ, মিনি ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে বানাবো সোয়াবিনের চিলি সোয়াবিন। তো তার জন্য নিয়ে নিয়েছি সোয়াবিন, যেগুলো আমি গরম জল আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে সোয়াবিনগুলো ছেঁকে নিলাম জল থেকে। আর এখন দেখছো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সোয়াবিনগুলো মাখিয়ে দিচ্ছি, তার সাথে আদা রসুন পেস্ট আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এবার কড়াই গরম তেল দিয়ে দেবো, তারপর সব সয়াবিনগুলো দিয়ে দেবো তেলের ওপরে, তারপর ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর একদম লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নেব। তারপর আবার ওই কড়াই দিয়ে দেবো তেল, পেঁয়াজ দিয়ে দেবো, ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ। তারপরে ওটা ভেজে নেব ভালো করে পেঁয়াজটা। তারপর একই রকমভাবে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা একদম মিশে যায়। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখন নুন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তারপরে ভালো করে একসাথে মশলাগুলো যাতে সবজির সাথে ভালো করে মিশে যায়। এরপর দিয়ে দেবো হচ্ছে চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ, সব কিছু একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এখন দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, তার জলটা দিয়ে দিলাম। ভালো করে এবার একসাথে মিশিয়ে নিলাম। তারপর মিশিয়ে নেওয়ার পর একটু ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দেওয়ার পর এবার ঝোলটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই রেডি আমাদের চিলি সয়াবিন। এত সুন্দর টেস্ট, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।